তুমি হঠাৎ করে রাজীবের নামটা কেন নিলে? তুমি রাজীবকে বিয়ে করতে চাও, তাই তো? আপনি জানেন এটা একটা পার্সোনাল প্রশ্ন, আর এই প্রশ্নের উত্তর আমি আপনাকে দেব না। ঠিক আছে, দিতে হবে না। তবে রোশনি, তোমাকে একটা কথা বলে দিই, হ্যাঁ, রাজীব ওর সেফটিটাই দেখেছে। ও যদি সত্যি তোমাকে ভালোবাসতো না, তাহলে এভাবে ছেড়ে দিত না তোমার। ড্যাম শিওর রাজীব যদি ভিডিও কলে আসে, তাহলে ওর নামটা হিট লিস্টে চলে যাবে, আর সেটাও কোনোদিন চাইবে না। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি সব কি বলছেন? একটা মেয়ের জীবন কি বয়ফ্রেন্ড বা স্বামী ছাড়া চলে না? অদ্ভুত ব্যাপার। অফকোর্স চলতে পারে, কেন চলতে পারে না? ব্লান্ডারটা তো তুমিই করেছো। কে বলেছিল সবাইকে বলতে যে তুমি বিবাহিত? উপায় ছিল না তাই বলেছি। সবাই আমাকে নানাভাবে প্রশ্ন করে, সেজন্য বাধ্য হয়ে আমি বলেছি। আপনাকে তো কেউ কোনো প্রশ্ন করে না। আচ্ছা ঠিক আছে, এখন এসব কথা বাদ দাও। দেখো, অনেক ভোর হয়েছে, হ্যাঁ, বাড়ির সবাই উঠে পড়বে। আর হাজবেন্ডের ব্যাপারটা তুমি আমার উপর ছেড়ে দাও, আমি ম্যানেজ করে নেব, কেমন? কি করবেন আপনি? কাকে নিয়ে এসে দাঁড় করাবেন? আমাকে একটু ভাবতে দাও। আর কখন ভাববেন? আর কিছুক্ষণ পরেই তো অনুষ্ঠান শুরু হয়ে যাবে, আমি জানি রোশনি। আমাকে একটু সময় দাও, আমাকে ভাবতে দাও, আর সময় নষ্ট করো না প্লিজ। রোশনাই, চলে যাওয়ার কথা স্বপ্নেও ভেবো না তুমি। এই মেয়ে, তুমি এত ভোরবেলা বাছার ঘর থেকে বেরোচ্ছ কেন? কি করতে গেছিলে তুমি ওর ঘরে? আমি একটা কাজে গেছিলাম। বাড়ি শুদ্ধ লোক যখন ঘুমোচ্ছে তখন তুমি ওর ঘরে কাজে গেছিলে? কি কাজ ছিল তোমার? আমি সত্যি একটা কাজে গেছিলাম, আপনি বিশ্বাস করুন। আমি এক্ষুনি গেছিলাম, একটু আগেই। এই যে শোনো, আমি কিন্তু এসব একদম টলারেট করব না। আমার তো মনে হচ্ছে তুমি সারা রাতই বাদশার ঘরে ছিলে। আজ আমি তোমাকে হাতে নাতে ধরেছি। কি হাতে নাতে ধরেছেন আপনি আমাকে? আমাকে কি আপনার ওরকম ধরনের মেয়ে বলে মনে হয়? আমি আপনার ছেলের ঘরে সত্যি একটা কাজে গেছিলাম, আর এখন আমি ফিরে যাচ্ছি। আপনার মনে যে সন্দেহটা হচ্ছে, সেটাই যদি আপনি বিশ্বাস করে থাকেন, তাহলে আমাকে একা কেন প্রশ্ন করছেন? আপনার ছেলেকেও প্রশ্ন করুন না।